ফিশ ফিঙ্গার শুনলেই আমাদের মাথায় প্রথমেই আসে ভেটকি মাছের কথা। তবে আজকে আমি নিয়মটা একটু বদলে দেবো, কারণ আজকের ফিশ ফিঙ্গার বানাবো আমাদের সবার চেনা রুই মাছ দিয়ে। আর বিশ্বাস করো, স্বাদে একটুও কম্প্রোমাইজ না করেই। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমাদের রেসিপি রুই মাছের ফিশ ফিঙ্গার। আমার কাছে এখানে 700-750 গ্রাম মতো রুই মাছ আছে। আমি গাদার পিসই নিয়েছি, তোমরা চাইলে গাদা পেটি মিলিয়েও নিতে পারো বা শুধু পেটিও নিতে পারো। সবার আগে মাছগুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি জাস্ট খালি কড়ায় মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মোটামুটি এমন জল দেবে যাতে মাছটা অন্তত অর্ধেকটা ডুবে যায়। জলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মতন হলুদ। এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল স্পুন মতো নুন। সাথে দিয়ে দেবো একটু লেবুর রস। এই স্টেপটা কিন্তু মিস করবে না। অনেক সময় অনেকেরই মাছে গন্ধ লাগে, লেবুর রসটা দিয়ে দিলে কিন্তু ওই গন্ধটা আর একদমই লাগবে না। মাছগুলো একবার উল্টে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে হালকা ফ্লেমে অন্তত মিনিট 15 কুক করতে দেবো। দেখো জলটা রিডিউস হয়ে গেছে আর মাছগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে একটু ঠান্ডা হতে দিও, তারপরে এইভাবে আস্তে আস্তে কাঁটাটা বেছে নিতে হবে। মাছটা তো আমাদের বেছে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার চলো কি কি মশলা লাগছে সেটা একবার চট করে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আলু, এটা সেদ্ধ করে রেখে দিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রয়েছে আমার কাছে। এখানে রয়েছে হাফ কাপ বা 4 টেবিল স্পুন মতন ধনেপাতা কুচি। আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সাথে রয়েছে স্বাদ মতো লঙ্কা, তোমরা তোমাদের মতো নিও। পরিমাণ মতো নুন তো লাগছেই, তার সাথে লাগছে বেশ 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতন ধনে জিরে গুঁড়ো। তার সাথে রয়েছে এখানে গরম মশলা আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো। সবার প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। আমি এখানে 3 to 4 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিই। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো হালকা হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। আমাদের পেঁয়াজটা পুরোপুরি লাল করতে হবে না, এরকম হালকা বাদামি রং হয়ে গেলেই আমরা এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কুচি। এরপরে এটাকে আমি সুন্দর করে ভেজে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে। এই স্টেজে মাছটা কিন্তু দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে এবার একে একে মশলাগুলো দিয়ে নিতে হবে। এখানে আমি মোটামুটি 1 চা চামচ মতন হলুদ দিয়ে দিলাম। এর সাথে যাবে আরো 1 চা চামচ মতন ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এটা তোমাদের স্বাদ অনুযায়ী। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা, মোটামুটি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমার কাছে যে সেদ্ধ আলুটা ছিল আমি ওটাকে এরকম ভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটা এই মাছের মধ্যে অ্যাড করব। এবার আলুটাকে সুন্দর করে এটার মধ্যে মিশিয়ে নিতে হবে। আলুটা দিলেই কিন্তু টেক্সচারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। এই মাছটা সুন্দর বাইন্ড করার জন্য কিন্তু আলুটা দেওয়া, তাই এই স্টেপটা একদম মিস করবে না। দেখো মাছ আলু সমস্ত সুন্দর করে মিক্স হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেবো। আর এটাকে ফাইনাল মিক্স করে নিতে হবে। এ সময় তোমরা নুনটা অবশ্যই একবার চেখে দেখে নিও, তাহলে কম বেশি হলে সেটা অ্যাডজাস্ট করা যাবে। মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একদম ফিশ ফিঙ্গারের শেপে গড়ে নেব। এর জন্য হাতে নিয়ে নিচ্ছি অল্প একটু তেল, সুন্দর করে রাব করে তারপরে এইভাবে অল্প অল্প করে মাছ নিয়ে হাতে চেপে চেপে লম্বা লম্বা শেপ দিতে হবে।
ফিঙ্গারগুলো সব রেডি করে ফেলেছি। এবারে এটার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম, এটাকে আগে ফাটিয়ে নেব। ডিমটাকে প্রথমে একটুখানি ফেটিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ডিমটাকে আগে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমাদের ফিঙ্গারগুলোকে ডাবল কোটিং করতে হবে। এতদিন যারা তোমরা আমার ভিডিও দেখছো নিশ্চয়ই ডাবল কোটিং প্রসেসটা শিখেই গেছো, তবে যারা নতুন তাদের জন্য প্রসেসটা আরেকবার বলে দিই। প্রথমে এগুলোকে ডিমের গোলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে সুন্দর একবার কোটিং করে নিতে হবে। তারপরে আবার এটাকে ব্রেড ক্রাম থেকে তুলে আর একবার ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রামে কোট করে নেব। কড়াটা গরম করে আমি এর মধ্যে ডুবো তেল দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি মিডিয়াম যখন গরম হয়ে যাবে তারপরে একটা একটা করে এইভাবে ছেড়ে দিতে হবে। মাছটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, যদিও মাছটা পুরো কুক করা, কিন্তু মিডিয়াম আঁচে না ভাজলে বাইরে ব্রেড ক্রামের কোটিংটা পুড়ে যেতে পারে। তাই এটাকে না তো স্লো ফ্লেম না তো হাই, মিডিয়ামে ভেজে নিতে হবে সুন্দর করে। এই ফিশ ফিঙ্গারগুলো কিন্তু তোমরা অনায়াসে 1 মাসের জন্য ফ্রিজ করে রাখতে পারো। কি করতে হবে, এটাকে ফ্রিজারে রেখে দিতে হবে। একদম শক্ত হয়ে গেলে এইগুলোকে জিপলক ব্যাগের মধ্যে ভরে রাখো, 1 মাস অনায়াসে ঠিক থাকবে। যখন খেতে ইচ্ছে করছে থ করো, ভাজো আর রেডি। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এবার এটাকে আমি একে একে তুলে দেব। খেয়ে বোঝা যায় যে কোনটা বেশি ভালো, ভেটকিটা না রুই মাছেরটা। তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একদিন নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে অনেক 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 ভালো রেখো। আজ তবে আসি, বাই।